কালকার কি খবর পড়ার ভাই? মাসুদ ভাই এগিয়ে আসেন দি, মুসাদ্দে বসেন, একটু মুসাদ্দে বসেন। তাই আমি ভাই পাইছেন অল্প একটু বসেন, বসেন। কালকের পড়ার কি খবর ভাই? আপনার তো স্পেশাল। আপনি ভিডিও দেখছেন কালকে? আমাদের দ্বিতীয় দাস যে গেল কি ফান্ডামেন্টাল ইসলামের দেখছেন? দেলোয়ার ভাই আপনি তো হ্যাঁ আপনি আমি দুটো পাই রে ওখানে ওই যে তুই মুসাফ কয়বার দেখাইছিস নাকি রে? আপনি পানি নাই ভিডিও করে না দেখলাম আপনার শুনছি কিন্তু আচ্ছা ওটা আমাদের আজকের জন্য কিন্তু সময় থাকবে ইনশাআল্লাহ। আর যারা পুরাটা শুনছেন কি মনে করছেন কেমন আমাদের পাইলাম আল্লাহ আজকে ইমানের প্রথম ইমানের যে আমরা কয়টা পড়ছি কোন আমরা ইমানের তিনটা এটা বলতে ছয়টা ইমানের রুকুনের ভিতরে কালকের দার্সে গেছে হলো তিনটা। কি কি গেছে কালকে? প্রথম দিন কি বর্তমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে লেগে সৃষ্টি করছে উদ্দেশ্যহীন, মানে মন চাইছে তাই সৃষ্টি করছে। কি সূরা মুলকের শুরুতে আছে না? সারা শুরুতে দেয় না, এখানে উদাহরণ সূরা মুলক আছে না? হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত এবং মৃত্যু মানে জীবন মৃত্যু সৃষ্টি করছে কি কে আহসানু আমালা মানে সবচেয়ে উত্তম আমল করতে পারে। ঠিক আছে না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এখানে সারে কি দিছে? সারেটা উদাহরণ দিছে হলো সূরা মুমিনুর 115 নম্বর। তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার নিকট ফিরে আসবে না? মানে অনর্থক যে খাও দাও ফুর্তি করো জীবনটা মস্ত বড়, হ্যাঁ দুনিয়ায় যা কইরা যাইতে পারো, যে আখিরাত বলতে কিছু নাই, এরকম কিছু ভাবার সুযোগ আছে? সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কি বললাম আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। দুনিয়ার আগমনের উদ্দেশ্য এই যে সূরা জারিয়াতে বলা হয়েছে আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। বলছেন না স্যারে? মাশাআল্লাহ। ইবাদতের প্রকার ইবাদতের কয় প্রকার ইবাদত? সাধারণত দুই প্রকার ইবাদত না কি? এক নম্বরে কি প্রকাশ্য, মানুষ যেটা দেখতে পারে। আর একটা কি গোপনীয়, মানে অন্তরের ইবাদত। বলছে না? খেয়াল করেন, মানে এখন বললে ওইটা মনে করবো। প্রকাশ ইবাদত কি? অন্তরের ইবাদত রুকুনের কয়টা? রুকুন কয়টা? অন্তরের যে ইবাদত আমরা যখন ইবাদতটা অন্তর থেকে করতেছি এর রুকুন কয়টা বলা হয়েছে? 6টার কথা বলছে না? অন্তরের ইবাদতের রুকুন হলো 6টা। এক নম্বরে কি? ভয়। কি? যে ভয় থাকবো যে আল্লাহ যদি আমার এই ইবাদতটা কবুল করে না নেয় তাইলে ভয় থাকবো না যে আল্লাহ আমি তো নামাজ পড়তাছি যদি কবুল না হয় তাহলে তো আমার কর্মটা বিফল, আর আখিরাতে আমি মানে এই হবো, ক্ষতিগ্রস্ত হবো, তাই না? হ্যাঁ, এক নম্বরে কি? ভয়। আর দুই নম্বরে আশা। আশা কি? আমি আশা করি, আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করতেছি। নামাজের ভিতরে দেখবেন একবার মনোযোগ আনলে আবার 1000বার মনোযোগ চলে যায়, অন্যদিকে চলে যায়। এটা মনে করে যে কারণ ওই যে শয়তানের আরেকটা হাদিসে আমরা শুনছিলাম যে উনজুর কাজা মানে ওইটা স্মরণ কর বাড়তে হন্দাস নাই, বা মেয়ের কথা মনে করস নাই, কামের কথা মনে করস নাই, বা কত রকম কথা মনে পড়ে। ঠিক আছে? আর তাইলে কি এটা কি? আশা। মানে ভয় যেরকম থাকবো আশা ওইরকম থাকবো। আর 3 নম্বরে কি? দোয়া, আল্লাহর কাছে চাওয়া, অন্তর থেকে চাওয়া যে আল্লাহ মানে আমি যা কিছু করতেছি। 3 নম্বরে তাওয়াক্কুল। তাওয়াক্কুল কি? ভরসা। দোয়া এবং ভরসা আল্লাহর উপরেই আমরা ভরসা করব। অন্য কেউ আমারে আপনার পাশে আরেকজন নামাজ পড়ে রয়েছে, আপনি কি পারবেন? হ্যাঁ, আপনার নামাজটা করে আইগিয়ে দিক, বা যে কোনো ইবাদত হবে এটা, হ্যাঁ পারবেন? তাহলে কি হলো এটা? 4 নম্বরে কি গেল? তাওয়াক্কুল। আর 5 নম্বরে আগ্রহ, অন্তর থেকে আগ্রহ। আজকে আমি কামে যাইতেছি, ঠিক আছে, আমি আসল নামাজটা আমি পড়বই, হয়তো মহল্লায় যাই পড়বো, অথবা রুমে যে সবাই সাথে যে কয়জন আছে আমরা জামাত করে যাবো, যেহেতু আমরা কাজও করা লাগে আমাদের, তো আগ্রহ থাকতে হইব। এই যে আলহামদুলিল্লাহ আমরা কয়জন মানুষ? প্রায় 9 জন মানুষ আমরা এখানে বইছি না?
আমরা কি এখানে আমাদের কোনো আলেম আছে? নাই, কিন্তু আমরা সবাই ভাই ভাই প্র্যাকটিস করতেছি, আমরা দার্সগুলা শুনি আর এনে প্র্যাকটিস করছি, তাই না? তো এটা আগ্রহ থাকা লাগবে না এটা? হ্যাঁ, আগ্রহ থাকলে দেখবেন যে আমি নাই বা মুশারফ ভাই নাই বা আইয়ুব নাই, আব্দুল সামাদ নাই, কিন্তু আপনাকে পড়া ঠিকই চলবো। চলবো কি লিগে? কারণ আপনার আগ্রহ কি, শিখার আগ্রহ, জানার আগ্রহ। আর না জানলে পারে তো মানতেও পারবো না, ভুল মানবো। আগ্রহ। আর 6 নম্বরে কি? ভীতি। যা আমি এই কাজটা করার চেষ্টা করছি, যদি আমি করতে না পারি সবসময় একটা ভীতি কাজ করবো না, করতে হবে। আগ্রহ যেমন থাকবো, আবার ভীতিও থাকবো যে শয়তান না আমারে পায়ে বসে। কি? তারপরে প্রকাশ্য ইবাদত। প্রকাশ্য ইবাদত কি? এটা কিন্তু 6টা গেল কি অন্তরের ইবাদত। খেয়াল করছেন কিনা অন্তরের ইবাদত গুলা কি কি? হ্যাঁ, আশা, দোয়া, তাওয়াক্কুল, আগ্রহ, ভীতি। 6টা, এখানে 5টা হইব কি লিগে? ভীতি, আগ্রহ, তাওয়াক্কুল, দোয়া, আশা, ভয়। 6টা। প্রকাশ্য ইবাদত কি? সালাত, যাকাত, সাওম, হজ। সালাত প্রকাশ্য ইবাদত না? যাকাত প্রকাশ্য ইবাদত না? যাকাত দিলে মানে মানুষ জানবো না? জানবো তো। অনেক ক্ষেত্রে তো জানানো ভালো, তাইলে মানুষকে বোঝো কৃপণ। দেখবেন যে একজন গান বাজনা, নাটক, সিনেমা অনুষ্ঠান হইব, যাত্রা পালা হইব, দিয়ে দিতেছে 20,000 টাকা, হ্যাঁ নাম কইতাছে, কিন্তু আর একজনে যে ইমানদার হাতে 1 টাকাও দিব না। কি করবো? হাই রে মুশারফ মনে হয়, কি বলবো না যে মনে হয় এমন এক রিপোর্ট, এই জন্য দিল না গান বাজনায়। কিন্তু আপনি যখন জাকাতটা দিবেন, মানুষ জানুক যে না মুশারফ 20,000 গানে দেয় না, 50,000 দিয়ে মানুষ দিতেছে, দান করতেছে, তার উপরে জাকাত খরচ হয়েছে দেখে। কি বিষয়টা কি বুঝলাম আমরা? যাকাত প্রকাশ্য ইবাদত। আরেকটা কি? সাওম প্রকাশ্য ইবাদত না? মানুষ জানতাছে না, দিনের বেলা মানুষ মজমস্তি করে খাইতাছে, হ্যাঁ কি সুন্দর সুন্দর খানা খাইতাছে না? আপনি খাইতাছেন? খান না খেলে প্রকাশ্য ইবাদত। তারপরে হজ। সামর্থ্য থাকলে এই জিনিসটা নিয়ে আমাদের অনেক বাঙালি সমাজ অবহেলা। সামর্থ্য থাকলে তাড়াতাড়ি আমরা হজটা করার চেষ্টা করব, নাকি? সামর্থ্য হইলেই চেষ্টা করবো যত তাড়াতাড়ি। এটা কিন্তু ফরজ ইবাদত। এটার জন্য কিন্তু আমাদের জিজ্ঞাসিত হইতে হবে। এই যে দুনিয়া থেকে চলে গেছেন অনেকে আমাদের সাথে ডিউটি করতো, তারা কিন্তু জিজ্ঞাসিত হইব আল্লাহর কাছে। যেহেতু সৌদি আরবে ছিলি, মাত্র তখন 2-2.5 হাজার টাকায় হজ করা গেছে। এখন না একটু বেশি লাগে। এরপরে ওই যে সামনে সুযোগ আসবো, এই লটারির মাধ্যমে নেয় আর কি, গত বছর নিছিল, ওই সুযোগটা নেন কমসে কম আপনারা। সমস্যা নাই, আমি দেখাই দিই। মানে কি সামনে ওয়েবসাইটে তো শুরু হয়ে যাবো, সামনে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবো, ওই ওখানে আবেদন করে রাখবা। লটারিতে পাইয়া গেলে হয়তো বা 6-7 হাজার রিয়ালে হজটা হয়ে যাবো। আর এমনি মূল টাকায় তো 15-16 হাজার, অন্য জায়গায় চলে আসলাম। হজ, হ্যাঁ হজটা প্রকাশ্য ইবাদত। তারপর কি? মহান আল্লাহর পরিচয়, আরশ এবং কুরসি। এই বিষয়টা বলছে না এখানে, কিন্তু বলছে যে আয়াতুল কুরসির ব্যাপারে বলা হয়েছে। কিন্তু সূরা বাকারার 255 নাম্বার আয়াত। কি যাবেন ভাই? বলছে আয়াতুল কুরসি আপনি মুখস্থ করছিলেন আগে, আমল করেন। হ্যাঁ আপনি মুখস্থ করছেন, আমল করেন। যার আয়াতুল কুরসি মুখস্থ নাই, আয়াতুল কুরসির এত ফজিলত, এর কোনো শেষ নাই। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়লে তার জান্নাতে যাওয়া মৃত্যু ছাড়া বাকি থাকে না। আয়াতুল কুরসিটা তো ফজিলত, আমরা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফজিলতটা গ্রহণ করব না। কি আয়াতুল কুরসির ব্যাপারে বলছে। এরপরে কি? এখানে কিন্তু অনেকগুলা কথা বলছে আয়াতুল কুরসির এখানে, ঠিক আছে? ওখান থেকে আমরা ইয়ের থেকে 255 নম্বর সূরার তাফসীর থেকে জেনে নিতে পারি আমরা, অথবা পিডিএফ তো দেওয়া আছে গ্রুপে, পিডিএফটা দেখে আমরা কি পড়ে নেব ইনশাআল্লাহ, ঠিক আছে? তারপর কালেমা শাহাদার পরিচয় এবং শর্ত। কালেমা শাহাদা কি? কালেমা শাহাদা কি? কালেমা তাওহীদ তো একটা, শাহাদা একটা। কালেমা শাহাদা কি? শাহাদা দেওয়া, সাক্ষী দেওয়া। সাক্ষী দেওয়ার এখানে কয়টা পার্ট? দুইটা পার্ট না? দুইটা ভাগ না? একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দেওয়া, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দেওয়া। এইটা ওজোর পরে এর আগে আমল করি সবাই? আপনি করেননি? মিস করবেন না, আপনি মিস করবেন না, ঠিক আছে? কে কালেমা শাহাদার আমল করেন ওজোর পরে? মিস করেন না। একবার যদি অভ্যস্ত হয়ে যান, পরে দেখবেন মনে করা লাগবে না, পরে দেখবেন যে অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সহজ করে দিব, ঠিক আছে? মিস করা যাবে না। কি কালেমা শাহাদা
একজন মুসলিম ব্যক্তি হতে পারবে না যতক্ষণ না এই দুইটি বিষয়ের উপর সাক্ষ্য দান করবেন। কোন ব্যক্তি মুসলমান হইতেই পারবো না এই দুইটি সাক্ষ্যের উপরে। এখানে কিন্তু আপনার কি বলছে, লা ইলাহা মানে প্রথম কি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে কোনো ইলাই নাই আল্লাহ ছাড়া। ফার্স্টে হলো কি কইছে, উস্তাদে কইছে না, প্রথম হলো পরিষ্কার, মানে সব কিছু নেগেট, সব কিছু না। এরপরে হলো ইল্লাল্লাহ, 2 নম্বরে আল্লাহ ব্যতীত। তারপরে তাওহীদের প্রকারভেদ। তাওহীদের প্রকারভেদ কয় প্রকার বলছে? 3 প্রকার। মাশাআল্লাহ। আর কেউ মনে করে ধরতে পারছেন? আর কেউ? এই দাসটা কিন্তু আজকে আবারও শুনবো আমরা, কারণ জরুরি, মানে রুকুনগুলো জানা জরুরি। কে কালেমা তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। কি? তাওহীদে উলুহিয়া মানে ইবাদতের ক্ষেত্রে তাওহীদ, তাওহীদে রুবুবিয়া, রুবুবিয়া মানে রব। আমরা যে বলি এই যে কোরআনের 3 প্রশ্ন, শুরুই কিন্তু হয়েছে প্রথম তার কি কোরআনের 3 প্রশ্ন, তাই না? মান রব্বুকা, এইটাই রব। এই রুবুবিয়াত মানে কি? প্রতিপালন। ইবাদত করি, এখানে কি প্রতিপালন আছে? এখানে তো প্রতিপালক নাই, কিন্তু আমাদের রিজিক আসে, আমরা বাঁচি মরি, আমাদের সন্তান কয়জন হইব না হইব, কি পাবো না পাবো, এই যে অক্সিজেন, এই যে আমরা কথা বলতেছি, কথা বলার যে শক্তি দিতেছে, মানে যা কিছু প্রয়োজন আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে, যা কিছু প্রয়োজন, এটা হলো তাওহীদের রুবুবিয়া। এই রুবুবিয়ার ক্ষেত্রে যারা মুসলমান, আমরা যারা মুসলমান ইমানদার দাবি করি, আলহামদুলিল্লাহ, আমরা যারা ইমানদার, আমরা কি এক আল্লাহ মনে করি, আল্লাহ আমাদের রব, তিনি সব পরিচালনা করে। আর যারা মনে করে না, তারা তো জানি কি করে, হ্যাঁ বলে না, তাদের তো কত কিছুই আছে। যাই হোক, আরেকটা কি তাওহীদুল আসমা উল সিফাত। আসমাউস সিফাত, তাওহীদে আসমাউস সিফাত। আসমাউল হুসনা মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম। এইটাই মানে এখানে কয়টা গেল তাইলে? রুবুবিয়াত মানে প্রতিপালন করার কথা বলছে না উস্তাদ, খেয়াল করেন ভিডিওগুলো যে দেখছি আমরা, ওখানে তো এইটাই জানছি কে এগুলা বলছে না। আর তাসনা আসমাউল হুসনা মানে আসমাউস সিফাত মানে আল্লাহর গুণ, আল্লাহর নাম, এইটার অন্য বের দেওয়া যাবে না। যার কারণে কিন্তু আমরা বলি, এই যে বলি না আমরা যে রাজ্জাক ভাইরে কখনোই আপনারা রাজ্জাক ভাই বলবেন না, কি বলবেন? আব্দুর রাজ্জাক ভাই। সামাদরে আব্দুস সামাদ। তারপরে রহমানরে কখনোই রহমান ভাই কইবেন না, কি কমো? আব্দুর রহমান। কক আপনি ছেলেরে কোনদিন কেউ রহমান কইবে দিবেন না। এই ওর নাম আব্দুর রহমান। কিসের জন্য? রহমান আল্লাহর গুণ। এই যে রুবিয়া আসমাউস সিফাত, তাওহীদে আসমাউস সিফাত। তাওহীদের ভাগ কয়টা বলছি আমরা? 3টা। জানতে হবে কি? তাওহীদে উলুহিয়া মানে ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। সিজদা শাহজালালের মাজারে দেওয়া যাবে তো জব তো করা যাবে নাকি? করা যাবে জব? যে মানত করছে পোলা যদি ঠিকঠাক মতো সুস্থ হয়ে ওঠে, তাহলে শাহজালালের মাজারে মরক দেওয়া যাবে? ফকির বাড়ি দেওয়া যাবে? দেওয়া তো যাবে না। তাহলে জবে করা কি ইবাদত না? করা যাবে না। সিজদা করা আল্লাহর জন্য, মাজারে করা যাবে? ফকিরের পায়ে তাজিমি সিজদা করা যাবে? ওই যে গান বাজনাই দেখি যখন হয় একেবারে উপর হয়ে পড়ে না, গান বাজনা কে রাখছেন বল, গানে উপর হয়ে পড়ে না, ওটা কি সিজদা করে? তাজিমি সিজদা কয় তারা। সিজদা ইবাদত, আর সিজদা খালি ইবাদত না, কি সর্বোচ্চ ইবাদত। সর্বোচ্চ ইবাদত না? হ্যাঁ, তাইলে কি তাওহীদে উলুহিয়া মানে বুঝছি তো আমরা? তাওহীদে উলুহিয়া মানে ইবাদতের ক্ষেত্রে তাওহীদ, আর তাওহীদে রুবুবিয়া মানে প্রতিপালনের ক্ষেত্রে তাওহীদ। এইটার ক্ষেত্রে কিন্তু অনেক মানুষ শিরক করে না? উস্তাদ কোন ভাইয়া বুঝাইছে না, বলছে না, বিস্তারিত ভাবে বলে নাই। তো রুবুবিয়ার ক্ষেত্রেও অনেক শিরক আমরা করি। আরেকটা কি আসমা ও সিফাত, যেটা বললাম নামের ক্ষেত্রে, গুণ, যে রিজিক, এইগুলা এই বিষয়টা ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যারের তাওহীদ বিষয়ক যে দার্সগুলা, ওই দার্সগুলা শুনলে আমাদের তাওহীদ আরো পরিষ্কার হবে, যে আসমা ও সিফাত, তারপরে তাওহীদুর রুবুবিয়া উলুহিয়া। কারণ এই যে দেখেন মক্কার আবু জেহেলকে চিনতে পারবেন, কি জানি পড়ছেন না, আবু জেহেলের পরিচয় করছেন না? এইতে
ওখানে কি বলা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ছি না আমরা, কি ওখানে কি বলা আছে? আবু জেহেল কি ছিল? নাস্তিক ছিল। এই আল্লাহর অস্বীকার করছে আবু জেহেল। আবু জেহেল কি আস্তিক ছিল? আল্লাহরে বিশ্বাস করতো না, কিন্তু তার হাজি আবু জেহেল। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতো যে হাজি আবু জেহেল সেবা করতো, অনেক সামাজিক কাজ করতো, তারপরে হ্যাঁ কাফের গিল্লি। এই জিনিসটা বুঝলে তাওহীদটা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কি শরীক? কোন শরীক? এটা তাওহীদ তো তিন প্রকার বুঝলাম আমরা, উলুহিয়া, রুবুবিয়া আর তাওহীদের আসমা ও সিফাত। তিনি রুবুবিয়াতের কিন্তু শিরক করতো না। রব সবাই মানে হিন্দুরাও কয় কিন্তু উপর আল্লাহ সৃষ্টি করছে, কয় না? হিন্দুরাও কয়, খ্রিস্টানরা কয় না উপর আল্লাহ, সবাই কয়। কিন্তু মূল শিরকটা করে হলো উলুহিয়াতের মানে ইবাদতের ক্ষেত্রে। কি আবু জেহেল কি করতো? রাত উজ্জামানাতের ইবাদত করতো, তাদের কাছে মানত করতো, তাদের কাছে চাইতো, আবার আল্লাহরও ইবাদত করতো। আর আসমা ও সিফাতের অনেক সিফাত হ্যাঁ মানতো না, যেটা আল্লাহর নাম। আমরা যেমন মানি যে 99টা একটা হাদিসে সহ আরো অনেক আল্লাহর নাম আছে, এগুলা মানি, এগুলার গুণ আমরা স্বীকার করি। সবচাইতে দয়ালু, রিজিক একমাত্র আল্লাহর, কিন্তু তারা আরো কিছু রিজিক মানতো, বিভিন্ন লক্ষণ গ্রহণ করতো। যে লক্ষণ, এই যে লক্ষণ গ্রহণ করা, এগুলো সামনে আসবো, দেখেন শিরকের প্রকার যখন আসবো দেখবেন যে লক্ষণ আসবো অনেক, এই দার্সের দিক থেকে, এই দার্সে আসবো। তাইলে কি আমরা তিনটা বুঝলাম কিন্তু তাওহীদে আসমা ও সিফাত নিজেকে সমস্ত নামকরণ করেছেন, পবিত্র সমস্ত বর্ণিত। ফেরেশতার পরিচয় আমরা কি হয়েছে কই যান? আচ্ছা যান, ইয়া কি ফেরেশতার পরিচয় কি? ফেরেশতা মূলত ফার্সি শব্দ, এটার আরবি শব্দটা আমরা জানছিলাম, বলছিল উস্তাদে কি এটা আল্লাহর প্রতি ঈমান, আর ফেরেশতার প্রতি ঈমানটা আমরা পড়বো আজকে, বাকিটা আবার কালকে পড়বো বাকিটা, ঠিক আছে? ঠিক ফেরেশতার আরবি কি আমরা যেটা আমরা বুঝলে কোরআন আমরা বুঝবো কি ফেরেশতার আরবিতে কি কয়? আপনি ভিডিওটা দেখতে পারেন না মনে হয় না, আমি চালু করে দিই। হ্যাঁ কি ফেরেশতার আরবি হলো মালাক, মালাকুল, হ্যাঁ মালাকুল মউত মানে আজরাইল, যেটা আমরা কই না যে আজরাইল ফেরেশতা। আজরাইল সব নামে কোরআন হাদিসে কোনো ফেরেশতা নাই, মানে কোনো ফেরেশতার নাম নাই। কি মালাকুল মউত, আজরাইল আছে লো ইসরাইলীরা, উস্তাদে বলছে না, আমি শুনছিলাম উস্তাদে বলছে কি আসল নাম হলো মালাকুল মউত, মানে মৃত্যু, মালাক মানে মালাকুল মউত। ফেরেশতারা কিসের তৈরি? উৎস কি? আল্লাহর নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর হতে মালাকগণের সৃষ্টি করেছে। মালাকগণের আকৃতি কেমন হতে পারে? এক একটা মালাক এক একটা ফেরেশতা কেমন আকৃতি তাদের বলেন দেখি? ভিডিওটা আজকে দেখেন, উত্তর পাওয়া যাবেন। কি আরশ বহনকারী একটা ফেরেশতার বর্ণনা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 700 বছরের দূরত্ব। তাইলে একটু ধারণা করার চেষ্টা করেন যে কত বড় একটা মালাক, মানে একটা ফেরেশতা কত বড় হইতে পারে। ভয়ঙ্কর হলো কিছু ফেরেশতা, যেমন জাহান্নামের দায়িত্বে যারা থাকবো তারা কি ভয়ঙ্কর। আর একটা দেখেন, নাকারা মানে অপরিচিত। মুনকার নাকির যে দুইটা ফেরেশতা আসবো, তারা কোথায় আসবো? কবরে জিজ্ঞাসার জন্য, প্রশ্ন করার জন্য। মুনকার নাকির মানে অপরিচিত, এটা শাব্দিক অর্থ, যে অপরিচিত ফেরেশতা আসবো কবরে। তাদের চেহারা, তাদের বিপদ, মানে তাদের চেহারা এত ভয়ঙ্কর দেখে সেরে মানুষ যারা ঈমান তার না, তারা এমনিতেই লাদ্রি, কারণ ওই যে ওতে এমনি ভয় পেয়ে দিল, কিন্তু ওর তো ঈমান ছিল না, দুনিয়ায় খাই ওই যে খাই দাই ফুর্তি করে এই আকীদায় বিশ্বাস করতো। তো কি বুঝলাম আমরা? মালাকগণের সৃষ্টি, তার সৃষ্টি হলো আল্লাহ নূর থেকে তাদের সৃষ্টি করছে। আর কি বুঝলাম? মালাকগণের আকৃতি অনেক বড়, এবং পাখার ক্ষেত্রে বলা হয় যে জিবরাইল আলাইহিস সালামের 600 অধিক পাখা, জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা, তাই বলছে না? তারপরে আরো বলা হয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম 600টা না হয় যেখানে আছে। তারপর মালাকগণ যে কোনো আকৃতি ধারণ করতে পারেন, মানুষের আকৃতি ধারণ। ওই যে হাদিসে জিবরিল পড়ছেন না, যে একটা লোক সুন্দর জামা পরে আইসা রাসূলের সামনে বসে বলল যে ইয়া মুহাম্মদ,
বলছিল না যে ইসলাম সম্বন্ধে বলেন, ঈমান সম্বন্ধে বলেন, ইহসান সম্বন্ধে বলেন, কিয়ামতের আলামত সম্বন্ধে বলেন, এগুলা কে বলছিল? ফেরেশতারা না? যাক, আজকে এই পর্যন্ত থাক, আমরা ইনশাআল্লাহ কালকে বাকিটা করব, ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভিডিওটা বন্ধ করুন। আসসালামু আলাইকুম।